তো আমরা জিপি বুঝবো। জিপিতে কি হয় না, জিপিতে পার্টিকুলার টার্ম মাল্টিপ্লাই হয়, মানে ফার্স্ট টার্ম যদি এ হয় সেকেন্ড টার্ম এ আর হবে, থার্ড টার্ম এ আর স্কোয়ার হবে, ফোর্থ টার্ম এ আর কিউব হবে, তারপর এ আর ফোর হবে, তারপর এ আর ফাইভ হবে অ্যান্ড ডট ডট ডট, এইভাবে পার্টিকুলার নাম্বার মাল্টিপ্লাই হতে থাকবে। ঠিক আছে, তো এবার দেখ, এবার এখানটায় জেনারেল টার্মকে আমরা রিপ্রেজেন্ট করতে শিখব। তার আগে আমি দেখে নেবো, সাপোজ কর A1, A2, A3, A4, A5, A6, দিস আর অল জিপি। এটা একটা জিপিতে আছে, সাপোজ এটা জিপিতে আছে। তো জিপিতে থাকা মানে হচ্ছে কোনো একটা টার্ম তার আগের টার্মের রেশিও, কোনো একটা টার্ম তার আগের টার্মের রেশিও, কোনো একটা টার্ম তার আগের টার্মের রেশিও অলওয়েজ কী হবে না, এখানে কনস্ট্যান্ট হবে। দেখ প্রত্যেকবার আর আসবে, দেখ তাই না, এইটা বাই এইটা করলে আর আসবে, 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 হ্যাঁ কি না? তো দিস ইজ দি ক্রাইটেরিয়া ফর বিং জিপি। ওকে, যেন মাথা থাকে। এটা এই একটা পয়েন্ট হয়ে গেল আমাদের। সেকেন্ড পয়েন্ট দেখবো আমরা জেনারেল টার্ম। দেখ ফার্স্ট টার্ম আমার এ, হ্যাঁ কিনা, এটা ফার্স্ট টার্ম, নিশ্চয়ই এটা তুই নিজের থেকে বুঝতে পারবি। এটা আমার সেকেন্ড টার্ম, এটা আমার থার্ড টার্ম, এটা আমার ফোর্থ টার্ম, এটা আমার ফিফথ টার্ম, অ্যান্ড এটা আমার সিক্সথ টার্ম। দেখ একে লিখতে পারি না আমি এ আর 1-1, একে লিখতে পারি এ আর 2-1, একে লিখতে পারি এ আর 3-1, এ আর 4-1, এ আর 5-1, এ আর 6-1, মানে যত নম্বরের টার্ম সেটা -1, যত নম্বরের টার্ম সেটা -1। দেন আমি বলতে পারি আমার nth টার্ম হবে, nth টার্ম হবে এ আর n-1, হ্যাঁ কি না? ওকে আমি tn দিয়ে রিপ্রেজেন্ট করছি, বোঝা গেল? তো এটা আমার ফার্স্ট পয়েন্ট ছিল, এটা আমার সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট কি হবে আমাদের? অ্যাডিশন। থার্ড পয়েন্ট হবে আমাদের অ্যাডিশন। ঠিক আছে, তো অ্যাডিশন অফ আ জিপি কীভাবে করবো, এর জন্য একটু মন দিয়ে দেখতে হবে। জিপি পুরো সামটাকে আমি এ ধরে নিলাম, তো এ প্লাস এ আর প্লাস এ আর -1, এ আর 2, তারপর ডট 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 দিলাম। লাস্ট টার্ম হবে আমার অফকোর্স কি হবে, এ আর n-1, তার আগের টার্মটা কি হবে এ আর n-2, তার আগের টার্মটা হবে এ আর n-3। এবার দেখ এখানে ভাববি না এপির মতন আমি উল্টো দিকে ঘুরিয়ে অ্যাড করব। কেন, এটা এপি ছিল, এখানে অ্যাড হচ্ছিল, এটা জিপি, এখানে মাল্টিপ্লাই হচ্ছে, মানে আমাকে মাল্টিপ্লাই দিয়ে কিছু করতে হবে। ভালোভাবে দেখ, যদি আমি আর দিয়ে পুরো সামটাকে মাল্টিপ্লাই করে দিই তো এ আর হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে এর সাথে আর মাল্টিপ্লাই হবে, কি হয়ে যাবে, এ আর হয়ে যাবে, এইটা এ কি হয়ে যাবে, এ আর স্কোয়ার হয়ে যাবে, এ আর স্কোয়ার। ওরকমভাবে সবকটা টার্ম এক করে শিফট করবে। এ মাল্টিপ্লাই, এর আগের টার্ম যে ছিল সে নিশ্চয়ই ছিল এ আর n-4, সে মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, এ আর n-3। এ মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, এ আর n-2। এ মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, এ আর n-1। দেখ বুঝতে পারলি কি বললাম, মানে শিফট করে গেল। আর এই টার্মটা মাল্টিপ্লাই হয়ে কি হবে, এ আর এন, তাই না? আর মাল্টিপ্লাই করছি আমি, এবার পুরোটাকে আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে, এস প্লাস আর এস দ্যাট ইজ ইকুয়ালস টু, এই দুটো যদি এইটা পরপর অ্যাড করবো, সরি মাইনাস করবো, রিয়েলি সরি মাইনাস করবো, হ্যাঁ। তো এটা এস মাইনাস আর এস করলাম। দেখ এ পড়ে গেল, এ মাইনাস হয়ে গেল, এও মাইনাস হয়ে গেল, এও মাইনাস হয়ে গেল, এও মাইনাস হয়ে গেল, এও মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তা পড়ে কি থাকলো আমার, প্লাস শুধু লাস্ট টার্মটা, তাহলে মাইনাস এ আর এন। তাহলে আলটিমেটলি পড়ে গিয়ে থাকলো এস কমন নিলাম 1 - আর, এখান থেকে এ কমন নিলাম 1 - আর এন, আর আমার কাছে এস ইকুয়ালস টু পড়ে থাকলো এ 1 - আর এন বাই 1 - আর। দিস ইজ সামেশন ফর্মুলা ফর আমাদের জিপি। তো জিপি তিনটে ফর্মুলা পেলাম, ক্রাইটেরিয়া পেলাম, দ্যাট ইজ এ এন বাই এ এন -1 ইকুয়ালস টু এ এম বাই এ এম -1, এটা ক্রাইটেরিয়া হয়ে গেল।
আর টি এন ইকুয়ালস টু এ আর এন মাইনাস ওয়ান, এটা আমার জেনারেল টার্ম হয়ে গেল। আর এস ইকুয়ালস টু এ ওয়ান মাইনাস আর এন বাই ওয়ান মাইনাস আর, এটা আমার সামেশন ফর্মুলা গেল। এই আরকে আমরা কমন রেশিও বলি, কি বলি? কমন রেশিও। আর ওই এপিতে ওই ডিকে কি বলি? কমন ডিফারেন্স। এই টার্মসগুলো মনে রাখতে হবে। ব্যাস, এখানে আমাদের এপিজিপি শেষ।